বেশ কিছুদিন আগের কথা, আমি বিদেশ থেকে দেশে গেলাম 6 মাসের ছুটি নিয়ে। মাসখানেক যাওয়ার পর হঠাৎ একদিন চট্টগ্রাম গেলাম, কিছু জরুরি কাজ ছিল বলে। দিন দুয়েক লাগলো কাজ শেষ করতে। আমার আপুরা থাকতো চট্টগ্রামে, তো এর মধ্যে আপুকে খবর দিলাম যে আমি চট্টগ্রামে। দুল্লা ভাইয়ের চাকরির সুবাদে আপু থাকতো পাহাড়তলিতে। তো কাজ শেষে চিন্তা করলাম, এত কাছে যখন এসেছি তখন আপুর বাসায় ঘুরেই যাই। যেই ভাবা সেই কাজ, দুপুরে একটা ট্যাক্সি নিয়ে কিছুক্ষণের মধ্যে আপুর বাসায় পৌঁছে গেলাম। আমার আপুর 2 মেয়ে আর 1 ছেলে। বড় মেয়ের বয়স 15, তারপর ছেলে বয়স 8, আর সবচেয়ে ছোট মেয়ের বয়স 4। তো যখন আপুর বাসায় পৌঁছলাম তখনও দুলাভাই অফিস থেকে আসেনি। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ আপু আর ভাগ্নিদের সাথে আড্ডা মারলাম। কিন্তু পানি যেভাবে গড়াতে শুরু করলো সেটা বলা দরকার। তো আপুদের সংসার ছোট, তো ওনাদের সংসারটা ছোট, তো সেই সাথে বাসাটাও তেমন বড় না। 2 রুমের ঘর, 2টা বেড, খাওয়া দাওয়া, ভাগ্নিদের ভাগ্নিদের পড়া সব এক জায়গায়। তো এক রুমে আপু আর দুলাভাই, সাথে ছোট্ট ভাগ্নি, আর অন্যটাতে বড় ভাগ্নি ও ভাগিনা থাকে। তো রুমের বাইরে ওদের বাথরুম। তো দুপুরে ফ্রেশ হতে গিয়ে যখন বাথরুমে যাই, হঠাৎ খেয়াল যায় এক কোনায় বালতিতে রাখা কাপড়ের দিকে। দেখি ওখানে একটা কামিজ, সেমিজ, সালোয়ার আর ব্রা রাখা, সাথে ভাগ্নির গেঞ্জিও ছিল। মাঝে মাঝে খেয়াল করে দেখবেন যে আকস্মিকভাবে আমাদের ছেলেদের বাড়া দাঁড়িয়ে যায়। কেননা এখানে আমার বাড়া যে দাঁড়াবে তার কোনো কারণই নাই, আর কাপড়গুলো তো আমার ভাগ্নিরই। তো যাই হোক, আমি ভেতরে শয়তানটাকে দমাতে পারলাম না, আর ভাগ্নির ব্রা নিয়ে কিছুক্ষণ হাতাহাতি করলাম, পরে বের হয়ে গেলাম। বলে রাখা ভালো যে আমার ভাগ্নির বয়স যদিও 15 বছর, তার শরীরের গড়ন অনেককে হার মানিয়ে দিবে, মানে দেখলে মনে হবে 18-20 এরকম আর কি। তো সুন্দরী, লম্বা, ভারী শরীর। আর যেটা বললেই নয় যে এই বয়সেই তার দুধের সাইজ 36 ইঞ্চি ছাড়িয়ে গেছে। তো সন্ধ্যাবেলা দুলাভাই আসলো, এরপর সবাই একসাথে নাস্তা করলাম। চিন্তা করলাম একটু বাইরে থেকে ঘুরে আসি। তো ঘোরাঘুরি শেষে বাসায় ফিরে আসলাম। মাথার এক কোনায় বাথরুমের ঘটনা তখনও রয়ে গেছে। তো চিন্তা করতে চাচ্ছিলাম না, তারপরও অদ্ভুত এক কারণে বাড়া দাঁড়িয়েই থাকলো আর কি। আর কিছুক্ষণ পর পর কামজুস মদন জল বা কামরস বের হচ্ছে। তো ভাগ্নির সামনে টেস্ট পরীক্ষা শুরু হবে বলে পড়ছিল। আমি কিছু অঙ্ক করতে ওকে সাহায্য করলাম, আর দেখতে দেখতে রাত হয়ে গেল। রাতে খাওয়া শেষ করে সবাই কিছুক্ষণ টিভি দেখলাম। এরপর যে যার মতো শুতে গেল। ব্যবস্থা হলো আমি আর ভাগ্নি এক বিছানায় শোবো আর কি। তো স্বাভাবিকভাবেই ভাগ্নি শোবে নিচে বিছানা, মানে আমি আর ভাগ্না শোবো এক বিছানায়, আর ভাগ্নি শোবে নিচে বিছানা পেতে। তো আমরা শোবার পরও ও বাতি নিভিয়ে বই খাতা নিয়ে পড়ার রুমে গেল পড়তে। এরপর থেকেই মাথা আবার গড়াতে শুরু করলো। চিন্তা করতে লাগলাম কিভাবে সেফ সাইডে থেকে কিছু বিনোদনের ব্যবস্থা করা যায়। আর চিন্তা করছিলাম এত বাজে চিন্তা আমি করতে পারছি কিভাবে। তারপরও আমি প্রথমে চিন্তাটাকে অগ্রাধিকার দিলাম বেশি। স্থির করলাম আমি মানে এমন ভান করবো যে ঘুমিয়ে আছি আর লুঙ্গির ভিতর ধনটাকে দাঁড় করিয়ে রাখবো। এরপর দেখবো ভাগ্নি এটা দেখার পর কীরকম রিয়্যাক্ট করে আর কি। যে ভাবা সেই কাজ। বারাত তো দাঁড়ানোই ছিল, আর গায়ের চাদরটাকে এমনভাবে সেটিং করে মুখের উপর দিলাম যাতে ভাগ্নি রুমে আসার পর আমি তাকে দেখতে পাই। তো অপেক্ষার পালা শেষই হয় না। প্রায় 1 থেকে 1.5 ঘন্টা পর পড়ার ঘরে চেয়ার টানার শব্দ শুনে আমার বুকের স্পন্দন জোরে জোরে বাজতে শুরু করলো। বুঝতে পারলাম ভাগ্নি পড়ার ঘরের বাতি নিভিয়ে বাথরুমে গেছে। আমি দাঁত মুখ খিচে শুয়ে আছি। তো ভাগ্নি রুমে আসলো, বই খাতা টেবিলে রেখে বাতি জ্বালিয়ে নিজের জন্য নিচে বিছানা গোছালো। এরপর বাতি বন্ধ করতে গিয়ে দেখি থমকে দাঁড়িয়েছে। তো আমার হৃৎপিণ্ড তখন 4 লিটার করে রক্ত পাম্প করছে প্রত্যেক মিনিটে। তা আমি, মানে প্রতি সেকেন্ডে আর কি।
তা আমি একটু নাক ডাকার অভিনয় করলাম। এরপর দেখি ও টেবিলের কাছে গিয়ে বই খাতা হাতাহাতি করতেছে। পরে বুঝতে পারলাম যে সে অহৈতুক শব্দ করতেছে। আমিও স্থির হয়ে রইলাম, কিন্তু আমাকে হতাশ করে ও বাতি নিভিয়ে শুয়ে পড়লো। বাতি নিভানোর পরে অনেকক্ষণ কিছু দেখলাম না। আস্তে আস্তে বাইরের আলোতে রুমে আবছা দেখতে পেলাম যে ভাগ্নি যেখানে শুয়েছিল বিছানার ফ্লোরে, তো সেখানে অস্থিরভাবে এপাশ ওপাশ করছে আর কি। আমি শুয়ে রইলাম। আবারও আমার বুকে রক্ত সঞ্চালন করে ও 10-15 মিনিট পর উঠলো আর বাতিটা আবার জ্বালালো। এরপরও টেবিলের কাছে গিয়ে দেখি হাতে বই নিয়ে দাঁড়িয়ে আছে। আমি চাদরের নিচ থেকে ওর কোমর পর্যন্ত দেখতে পাচ্ছিলাম বলে বুঝতে পারছিলাম না, আর নড়তেও পারছিলাম না। কিন্তু দেখি ও দাঁড়িয়ে আছে, কোনো নড়াচড়া নেই। তখন আমি বুঝলাম যে ও আসলে আমার ধনটা লক্ষ্য করছে, বারাটা লক্ষ্য করছে। তো সমানে ঘামছে। আমি একটু নড়ে উঠলাম আর ঘুমের মধ্যে মানুষ যে ধরনের আওয়াজ করে সেই রকম আওয়াজ করে বারাটাকে একটু হাত দিয়ে নাড়া দিলাম। দেখি যে ওর ধ্যান ভেঙেছে, কিন্তু আমি কিছুতেই বুঝতে পারছিলাম না যে ও কি করতে যাচ্ছে। খুব চাচ্ছিলাম যে ও এসে একটু আমার ধনটা হাত দিয়ে ধরুক, কিন্তু কল্পনা আর বাস্তবের ফারাকটা যাচ্ছেই না। পরে সেদিনের মতো বাতি নিভিয়ে শুয়ে পড়লো। আমিও ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠে দেখি ভাগনা ভাগ্নি কেউ স্কুল থেকে আসেনি। নাস্তা করে পেপার নিয়ে বসলাম। 1টার দিকে দুজনেই আসলো। দুপুরে খাওয়ার সময় আপুকে বললাম যে আমি রাতে চলে যাব। তখন ভাগ্নি হঠাৎ করে বলল যে না মামা, আজকে যেও না, আমাকে কিছু ফিজিক্স আর অঙ্ক দেখিয়ে দিতে হবে, 2-3 দিন থেকে যাও। তো আপুও সায় দিল। আমি বুঝতে পারছিলাম না এটাকে আমি মানে ভালো কিছু ধরবো না, মানে এটাকে আমি এমন ধরবো যে আসলে চোদার সুযোগ দিবে, নাকি শুধুই পড়বে আমার কাছে। কিন্তু হাতে কোনো কাজ না থাকায় থেকে যাওয়ার প্ল্যান করলাম। রাত পর্যন্ত ওকে পড়ালাম। এরপর খাওয়া শেষে হালকা গল্পগুজব করে 12টা 30-এর দিকে বিছানায় গেলাম। ও যথারীতি পড়ার রুমে পড়ছে। আমি অনেক কল্পনা করতে করতে আমার বারাটাকে হাত দিয়ে ঘষছিলাম। তো পড়ার রুমের শব্দ পেয়ে আমি জলদি আমার বারাটাকে আগের মতো সেট করে ঘুমের ভান ধরলাম। দেখি ও এসে আমাকে ডাকছে, মামা, এই মামা দেখো দেখো। শোয়ার সাথে সাথে এমন ঘুম, উফ। তাই বলে সে আমাকে 2-1বার হাত দিয়ে নাড়া দিল। এরপর দেখি ও পড়ার টেবিলের পাশে গিয়ে আগের দিনের মতোই আমার ধনটাকে দেখছে। হঠাৎ সামনের দিকে এগিয়ে আসলো আর আমার পাশে এসে দাঁড়ালো। আমার তো অস্থির অবস্থা। হঠাৎ ও আবার আমাকে একটা নাড়া দিয়ে ডাকলো, কিন্তু আমি বুঝলাম সে আসলে টেস্ট করছে আমার ঘুম কতটা গভীর। তারপরে ও আলতো করে আমার ধনটা স্পর্শ করে বিদ্যুৎ বেগে সরে গেল। আর আমার মুখে তো বিজয়ের হাসি, কিন্তু সেই হাসি আমি সাথে সাথেই দেখালাম না। একটু ভুলিয়ে ভালিয়ে ঘুরিয়ে খেলতে কে না ভালোবাসে। আমি আগের মতোই নিথর পরে রইলাম। ও আবার আসলো আর একইভাবে আমাকে নাড়া দিয়ে একবার ডাকলো। এরপর আস্তে করে ওর আঙ্গুলের ডগা আমার বাড়ার মুন্ডির উপর রাখলো। আমি স্থির হয়ে আছি, কিন্তু আমার বাড়াকে আমি আর স্থির রাখতে পারলাম না। বাড়া খানিকটা ফুঁসে উঠে হালকা ধাক্কা দিল, কিন্তু ও সেটা বুঝলো না। তা আমার গভীর ঘুম দেখে ভাগ্নি আস্তে আস্তে সাহস বাড়াতে লাগলো। সে এখন তার আঙ্গুল দিয়ে আমার বাড়ার পুরো বডিতে হাত দিয়ে টাচ করতে লাগলো। আর তখনই বাড়ার ফুটো দিয়ে একটুখানি রস বের হয়ে আমার লুঙ্গি হালকা করে ভিজিয়ে দিল। সে এটা খেয়াল করে একটু সন্তুষ্ট হয়ে গেল। আর আমি এই ফাঁকে একটু নড়ে উঠে আমার লুঙ্গিটাকে হাঁটুর উপর পর্যন্ত তুলে হালকাভাবে নাক ডাকতে লাগলাম, বোঝানোর জন্য যে আমি গভীর ঘুমে অচেতন। সে এবার এসে হালকা করে আমার বাড়াটাকে ওর মুঠোর মধ্যে নিল। তো আর আমি কি করব, মানে আমি কি করব না এই ভেবে অস্থির। আমি ঠিক করলাম ও যখন আমার লুঙ্গির ভেতর দিয়ে হাত ঢুকাবে তখন একটা অ্যাটেম্প্ট নিব বা চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত এইভাবে চালিয়ে যাব। বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। ও ওর হাতটা দিয়ে আমার লুঙ্গি আলতো করে উপরের দিকে উঠাচ্ছে, টের পেলাম, এবং অবশেষে আমার ডিম আর বাড়া ওর চোখের সামনে বের হয়ে আসলো।